Welcome back to my class. Dear students, hope you are all well. I am also fine by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. By the way, our today's topic is article. Today we will learn about article. Let's get started our class. Learning outcomes. After completing the lesson, students will be able to talk about articles, talk about the rules of article, put articles where it is required and where it is not required. Article. এই দুইটি আর্টিকেলকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। দা ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। आर्टिकल दुई प्रकार, इंडेफिनिट आर्टिकल, डेफिनिट आर्टिकल। भावेल ए, इ, आई, ओ, ইউ এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল। কনসোনেন্ট অল লেটার্স এক্সেপ্ট ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল ছাড়া বাকি সব লেটারকে বলা হয় কনসোনেন্ট। আর্টিকেল এ এন দা এই তিনটে আর্টিকেল কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বারের পূর্বে বসে। অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর এ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার। স্ক্রিনে কতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। অ্যান অ্যাপল, দ্য আর্থ, আ র্যাবিট, এ পেন, দ্য টাইটানিক। আমরা কতগুলো উদাহরণ দেখব। আই হ্যাভ অ্যান অরেঞ্জ, এখানে ও ভাওয়েল, তার পূর্বে এন বসানো হয়েছে। শি হ্যাজ এ পেন, he has done the work, the king has an ear, you are Nazrul, I see, kindness is a real virtue, এখানে কাইন্ডনেস এর পূর্বে ক্রস বসানো হয়েছে, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল বসবে না। যেখানে আর্টিকেল বসবে না ওই স্থানটিতে ক্রস চিহ্ন দিতে হবে। এটিকে আমরা এক্স বলবো না। ক্যান ইউ স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ? এবার আমরা এন এর ব্যবহার শিখব। এন ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যে শব্দগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে তাদের পূর্বে এন বসবে। একটি উদাহরণ লক্ষ্য করি। এন এস ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এখানে এস এ দিয়ে শুরু হয়েছে, যার জন্য এর লেটারটিকে লাল রং দেখানো হচ্ছে, এবং এ একটি ভাওয়েল বিধায় তার পূর্বে এন বসানো হয়েছে। স্ক্রিনে কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধারণা করবে এই ছবিগুলো কি কি হতে পারে, তাদের পূর্বে কি বসবে। দেখা যাক। এন এনিমি, এখানে ই ভাওয়েল, তার পূর্বে এন বসানো হয়েছে এবং এটি ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে, যার জন্য তার পূর্বে এন বসবে। এন এক্স-রে, এক্স-রে সংক্ষিপ্ত রূপ। এক্স উচ্চারণটি ভাওয়ালের মতো শুরু হচ্ছে বিদায় তার পূর্বে এন বসবে।
এন আমব্রেলা, এন ইয়ার, এইচ এর উচ্চারণ হবে না, ই থেকে শুরু হবে উচ্চারণটি, ই ভাওয়েল সাউন্ড বিদায়, তার পূর্বে এন বসবে। একইভাবে এন অনেস্ট মেন, এইচ এর উচ্চারণটি এখানে সাইলেন্ট থাকবে, উ থেকে উচ্চারণটি শুরু হয়েছে অ, ফলে তার পূর্বে এন বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব এ এর ব্যবহার। এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড। একটু উদাহরণ লক্ষ্য করি। আই হ্যাভ এ পেন। প্রিয় শিক্ষার্থীরা, এ এর উপর ভিত্তি করে এখানে আরো কতগুলো আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। এ বয়, এ হর্স, এখানে এইচ এর উচ্চারণ হবে, ফলে তার পূর্বে এ বসবে। এ ইউনিভার্সিটি, ইউ যদিও একটি ভাওয়েল লেটার কিন্তু উচ্চারণটি কনসোনেন্টের মতো হয়েছে বিদায় তার পূর্বে এ বসবে। এ ইউনিভার্সিটি। এ 1 টাকা নোট, ও ভাওয়েল কিন্তু এখানে ও এর উচ্চারণটি ওয়া এর মতো হচ্ছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড, ফলে তার পূর্বে এ বসবে। এ 1 টাকা নোট। একইভাবে এ ইউরোপিয়ান, এখানে ই ইউ যদিও ভাওয়েল উচ্চারণটি কনসোনেন্টের মতো হচ্ছে বিদায় এ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব দি এর ব্যবহার। দি ইজ ইউজড টু ইন্ডিকেট এ পারসন অর এ অবজেক্ট ডেফিনেটলি। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দি ব্যবহৃত হয়। একটু উদাহরণ লক্ষ্য করি। আওয়ার ক্লাস টিচার ডিসলাইকস দ্য নটি বয়। শিক্ষক দুষ্ট বালকদেরকে অপছন্দ করেন, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা নদীটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। পদ্মা নদীর পূর্বে দি বসে, দা পদ্মা। প্রিয় শিক্ষার্থীরা, এই দি এর উপর ভিত্তি করে আমরা আরো কতগুলো উদাহরণ দেখব। স্ক্রিনে আমরা এখন কতগুলো ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করি। দ্য মুন, দ্য টাইটানিক, দ্য হিমালয়াস, দ্য পদ্মা, দ্য কাউ। এখানে এই শব্দগুলো নির্দিষ্ট করে বোঝানোর জন্য তাদের পূর্বে দি বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই নিয়মগুলোর উপর ভিত্তি করে এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া হলো। এই এক্সারসাইজগুলো করার পর আমরা সামনে অগ্রসর হব। অবশ্যই এগুলো আমরা করব। এগুলো করতে গিয়ে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় বা নিয়মগুলো বুঝতে সমস্যা হয়, অবশ্যই সেটা আমরা কমেন্টস বক্সে উল্লেখ করব। এই এক্সারসাইজগুলোর উত্তর পরের স্লাইডে আমরা দেখতে পাবো। এগুলো খাতায় লিখে আমরা পরবর্তী স্লাইডের সাথে উত্তরগুলো মিলিয়ে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি। পূর্ববর্তী স্লাইডের সাথে আমরা এখানকার উত্তরগুলো মিলিয়ে নিব। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে একটি হোমওয়ার্ক দেয়া হলো। আমরা অবশ্যই এই হোমওয়ার্কটা করব এবং এই হোমওয়ার্কটি করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা সেটা কমেন্টস বক্সে উল্লেখ করব এবং তোমরা অবশ্যই এই ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত জানাবে। That's all for our today's topic. Being the best with your study. Stay home, stay safe. Pray to Almighty Allah for our safeguard. Dear students,